বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজ আমি বানাবো হচ্ছে গিয়ে কাঁচা আম দিয়ে একটা চাটনি মতো। আজকে অনেক রৌদ্র দিন, তো দেখতে কাঁচা মনে হচ্ছে, কিন্তু যখন কেটেছি অল্প অল্প হলুদ হলুদ ভাব দেখতে পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমি আমগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। তারপর খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পোস্ত দিয়ে অল্প খালি কড়াইয়ের মধ্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা অল্প লাল লাল হয়ে যাচ্ছে। তারপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল, সর্ষের তেল। এটার মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য অল্প সর্ষে। তো সর্ষে দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেজপাতা 2-3টে। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম। এই আমগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব ভালো করে যতক্ষণ না এটা অল্প গলে যায়। এখানে দিয়ে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন, আর এই দুটো দিয়ে অল্প ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব যতক্ষণ না এটা অল্প গলে যায়। আম তো অনেক তাড়াতাড়ি গলে যায়, এটার জন্য বেশি কিছু জল টল দিতে হয় না, আর ঢেকেও রাখতে হবে না, মানে এটা পটাপট অনেক তাড়াতাড়ি গলে যায়। এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কাজু বাদাম 10-12টা মতো নিয়েছি। এগুলোকে না আমি ভালোভাবে মানে এগুলোকে করে নেব, মানে কয়েক টুকরা পিসেসে ব্রেক করে নেব। তারপরে এগুলোকে আমি ভিজিয়ে রাখিনি, কারণ এটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা গলেই যাবে। আমি দিয়ে দিয়েছি আমগুলোর মধ্যে। যখন আমটা অল্প নরম হয়ে এসেছে আমি কাজু দিয়ে দিয়েছি। তারপরে এখানে এটা দেখতে পাচ্ছ অল্প নিয়েছি গুড়ের মাত্রাটা অল্প বেশি লাগবে, কারণ আমটা না একদম মিষ্টি নয়, একদম মিষ্টি তো হবেই না, কারণ এটা তো আধা কাঁচা আম, তো তাই এটাতে একটু গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এটা যদি পাকা আম হয় অল্প গুড় কম দিলেও হবে। তো এখন দেখতে পাচ্ছ গুড়টা গলে গেছে খুব সুন্দরভাবে। এখন এটা ফুটছে, একটু ফুটতে দেবো অল্প সময়। তারপর যখন পুরোটা গুড়টা গলে আসবে তারপরে পোস্ত যেটা ভাজা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন ভালোভাবে নেড়ে নেব। কাজুগুলো একদম এত সময় থেকে না গলেই গেছে। তারপরে এই দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে সুস্বাদু আমের চাটনি। তো আমি আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবে, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে নিয়ে।